হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? রেডটেক কম্পিউটার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি আমার এক্সেলের পার্ট 2 ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকের এক্সেলে আমাদের টপিক থাকবে এক্সেল 2030 তে আমাদের টপিক যেগুলো আছে সেগুলো আমি একটু বলে দিই। তো আমাদের আজকে আমরা শিখবো ফাইল ট্যাবের ভিতরে আমাদের যে জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে আমরা জানবো। যেমন ক্রিয়েট এর কাজ কি, ওপেন এর কাজ কি, এবং সেভের ব্যবহার কি, এবং প্রিন্টের ব্যবহার কি। তো এই চারটে জিনিস সম্বন্ধে আজকে আমরা জানবো। তো চলুন আমরা আমাদের এক্সেল শিটে চলে যাই। ওকে, তো আমি আমার এক্সেল শিটে চলে এসেছি। তো দেখুন, তো একটু আমি ফাইলটা বলার আগে আমি কয়েকটা জিনিস আগে আলোচনা করে নেবো। দেখুন, আমরা কম্পিউটার ওপেন করার পরে বা এক্সেল শিট ওপেন করার পর এক্সেল শিট ওপেন করার পরে ওপরে যে বারটা দেখা যায় এটাকে আমরা বলি টাইটেল বার। এখানে এখন দেখতে পাচ্ছেন বুক 1 দেখাচ্ছে, বুক 1। কিন্তু যখন আমি এটাকে যে নাম দিয়ে সেভ করব তখন সেই নামটা দেখাবে, মানে টাইটেল বা সেই নামের টাইটেলটা ওখানে শো করে। যে নামটা দিয়ে আমরা সেভ করব সেই নামের টাইটেলটা এখানে দেখায়, তার জন্য এটাকে আমরা টাইটেল বার বলি। ওকে, ঠিক তার নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখতে পাচ্ছি এগুলো শর্টকাট কি বলা হয় এগুলোকে আমাদেরকে, যেমন এখানে ওপেন শর্টকাট বলে করা আছে। আমি ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে সেভ করতে পারি। আমি রিডু, আনডু এগুলো সম্বন্ধে আমরা আসবো, এগুলো কি। তো তার নিচে যেগুলো আছে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা। তো এখানে অনেকগুলো দেখতে পাবেন, মেনু দেখতে পাবেন। তো এগুলোকে আমরা বলি ট্যাব বা ব্লক। এই যে বারটা দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ট্যাব বা ব্লক বলি। তো এক একটা ট্যাবের ভিতরে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব বা পেজ ব্লক বা ইনসার্ট ব্লক, এগুলোকে আমরা ব্লক বা ট্যাব বলি। তো এক একটা ট্যাবের ভিতরে আপনি অনেক টুলস, অপশন দেখতে পাবেন। এগুলোকে আমরা একত্রে সবগুলোকে বলি আমরা রিবন। তো আমরা এই প্রত্যেকটা ট্যাবের কাজ আস্তে আস্তে আমরা শিখবো। তো আজ আমাদের টপিক হলো ফাইল ট্যাব। তো ফাইল ট্যাবে যদি আমি আসি, দেখুন, তো এখানে প্রথমে আছে নিউ বা ক্রিয়েট, যেটাকে আমরা বলি নিউ বা ক্রিয়েট। নিউ মানে আমি যদি নতুন কোনো ওয়ার্কবুক ওপেন করতে চাই, তার জন্য আমি কোথায় যাব? নিউতে গিয়ে কোথায় ক্লিক করব? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে। তো এইভাবে আমি নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করতে পারি। তারপরে আসছি ফাইলে, আবার চলে গেলাম। তার নিচে আছে ওপেন। ওপেন মানে কি? আমার আগে যে কাজগুলো আমি করে রেখেছি এক্সেলে, সেই কাজগুলোকে আমি রিওপেন করার জন্য আমি ওপেনকে ব্যবহার করতে পারি। আবার এডিট করার জন্য বা আবার কাজ করার জন্য। যেমন এখানে আপনি প্রথমে ওপেন ক্লিক করলে দেখতে পাবেন রিসেন্ট ওয়ার্কবুক, মানে আমি রিসেন্টলি যেগুলো কাজ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে পরপর। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এগুলো রিসেন্ট ওয়ার্কবুক সেগুলো আছে। এবং ঠিক তার নিচে চলে গেলে আমি ওয়ান ড্রাইভ আছে, মানে আমি আপনার ড্রাইভ থেকে, গুগল ড্রাইভ হোক, মাইক্রোসফট ড্রাইভ থেকে আপনি ডাইরেক্ট এখানে নিয়ে আসতে পারেন, যদি আপনার এখানে যদি লগ ইন করা থাকে মাইক্রোসফট অ্যাকাউন্টটা। তার নিচে আছে কম্পিউটার। কম্পিউটার মানে আমি আমার কম্পিউটারে ড্রাইভে যেতে পারি, গিয়ে ব্রাউজ করতে পারি। তখন ব্রাউজিং করার পরে এখানে দেখবেন আপনার পুরো কম্পিউটারের ড্রাইভগুলো শো করবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যেগুলো ফোল্ডার আছে। আপনি এখান থেকে যেখানে আপনি আপনার ফাইলটাকে রেখেছেন সেখান থেকে নিয়ে আপনি সেটাকে ক্লিক করে ওপেন করতে পারেন। ওকে, তো এইভাবে আমি আমার যে ফাইলটা অলরেডি সেভ করা আছে সেই ফাইলটা আমি এখান থেকে ওপেন করতে পারি ওপেনকে ব্যবহার করে। ওকে, তো বোঝাতে পারলাম। নেক্সট আছে সেভ। সেভের কাজ কি? আমরা কোনো কাজ করার পরে আমাকে কি করতে হয়? সেই ডেটাটাকে বা সেই ডকুমেন্টসটাকে সেভ করতে হয়। তো আমি সেভ করার জন্য কোথায় যাব? ঠিক এই ফাইল মেনুতে এসে বা ফাইল ট্যাবে এসে সেভ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখাবে। তো আমি সেভে যখনই ক্লিক করব, ও আমাকে ওর লোকেশনটা বলবে যে আমি কোন লোকেশনে সেভ করতে চাই। ও এখানে লোকেশনগুলোকে শো করবে। আপনি আপনার ড্রাইভেও সেভ করতে পারেন, আপনি আপনার কম্পিউটারেও সেভ করতে পারেন। নর্মালি আমরা কম্পিউটারে সবাই সেভ করবো। তো আমি কম্পিউটারে ক্লিক করবো। কম্পিউটার ওপেন করার পরে এখানে রিসেন্ট ফোল্ডার, যে ফোল্ডারগুলোর উপর আমি কাজ করছি, আমার ডকুমেন্টসগুলোকে আমি রাখছি, সেগুলোর রিসেন্টগুলো এখানে দেখায় নর্মালি। আপনি এরপরে মনে করলাম আমি অন্য একটা ফোল্ডারের ভিতরে কাজ করছি, আমি ব্রাউজ করলাম, করার পরে মনে করুন আমি এই প্রিমেক ফোল্ডারের ভিতরে কাজ করছি, তখন প্রিমেক ফোল্ডারটা ওখানে চলে আসবে সামনে। তো আমি সেভ কিভাবে করব আবার দেখাচ্ছি। তো আমি সেভে ক্লিক করলে আমার এখানে দেখাবে যে কম্পিউটারের ভিতরে আমি কোথায় সেভ করতে চাই, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক ক্লিক করার পরে আমাকে ও বলছে একটা নতুন উইন্ডো ওপেন হলো, দেখুন এটা। তো এখানে বলছে আপনি ফাইল নেম, মানে আপনি আপনার একটা ফাইল নেম দিন।
যে আপনি ফাইলটা কি নামে সেভ করতে চান। আমি ধরুন যে কোনো একটা নাম দিলাম, XYZ কোম্পানি, XYZ কোম্পানি। তো লেখার পরেও আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ফাইলটা কোথায় সেভ করতে চান। তো এখানে আমার লোকেশনটা দিয়েছে, আমি আমার ডকুমেন্টে সেভ করতে চাই, কি আমি আমার ড্রাইভে সেভ করতে চাই, বা আমি আমার যেকোনো জায়গায় বা আপনি আপনার নিজস্ব যে কোম্পানির যে ফোল্ডারটা, আমি XYZ কোম্পানির যে ফোল্ডার বানিয়ে রেখেছেন সেখানে সেভ করতে চান, তো সেখানেও সেভ করতে পারেন। তো আমি ডকুমেন্টস নরমালি সেভ করে দেখাচ্ছি। তো XYZ কোম্পানি লিখে আমি সেভে ক্লিক করলাম। তাহলে আমার ফাইলটা দেখুন সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবো? দেখুন ওপরে ঠিক যখন আমি যে টাইটেল বার একটু আগে বলছিলাম বুক 1 দেখাচ্ছিল, এখন কি দেখাচ্ছে? XYZ কোম্পানি। তার মানে আমার ফাইলটা অলরেডি সেভ হয়েছে। ওকে? ওকে, তারপরে আসছি সেভ অ্যাজ। আচ্ছা, তো আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি? আমি সেভে ক্লিক করেও সেভ করতে পারি, সেভ অ্যাজ এ ক্লিক করেও আমি ঠিক সেই ব্রাউজিংয়ে গিয়ে আমি ডকুমেন্টসটা যেখানে লোকেশন আছে সেখানে গিয়ে আমি সেভ করতে পারি। আবার সেভে ক্লিক করে সেভ করতে পারি। তো তাহলে আমি সেভ বা সেভ অ্যাজ কেন ব্যবহার করব? তো সেভও ব্যবহার করতে পারি। সেভ অ্যাজটা কেন দেয়া হয়েছে? তো আমরা অনেকে জানি না সেভ বা সেভ অ্যাজটা কি জিনিস। তো আমি একটু বলে দিই। সেভ মানে আমি যখন প্রথমবার সেভ করছি, নির্দিষ্ট যে জায়গাটায় সেভ করছি সেটা একবার আমি সেভ করলাম। তারপরে আমি যতবারই আবার কাজ করব, সেভ করব, দেখুন সেই লোকেশনেই কিন্তু জিনিসটা সেভ হবে। আমি এক্সাম্পল, আমি যদি এখানে মনে করুন কিছু লিখলাম ABCD, বা কিছু লিখলাম 2 3 4, কোনো নাম্বার লিখলাম। লেখার পরে আমি যখনই এবার সেভে ক্লিক করছি, দেখুন আমাকে কিন্তু আর যে সেভ করার যে লোকেশনের যে উইন্ডোটা সেটা কিন্তু আর দেখাচ্ছে না। XYZ কোম্পানিতেই আমার সেভ হচ্ছে সবকিছু। মানে সেই ফাইলটাতেই সেভ হচ্ছে যতবার, আর যেখানে যে লোকেশনে আমি রেখেছিলাম সেখানে কিন্তু আমার বারবার সেভ হচ্ছে জিনিসটা। এখানে হলো আসল কাজ, যে আমার যখন মনে হবে যে আমাকে এই যে এক্সেল ফাইলটা, ধরুন আপনার অলরেডি এক জায়গায় সেভ আছে, আপনি যখন ফাইলটাকে অন্য আরেকটা লোকেশনে শিফট করতে চান, তখন আপনার কাজ সেম ফাইলকে যখন অন্য লোকেশনে আমি শিফট করতে চাই, তখন আমার সেভ অ্যাজ এর কাজ। আমি এবার যদি ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করার পরে দেখুন যখনই ক্লিক করব ও আমাকে লোকেশন বলবে। এবার আমি এটাকে ডকুমেন্টসের জায়গায় আমি ডেস্কটপে গিয়ে ক্লিক করে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো? আমার ফোল্ডারটা, আমার এই ফাইলটা অলরেডি ডেস্কটপেও সেভ হয়ে গেল। আমি একটু মিনিমাইজ করে দেখাই আপনাদেরকে। দেখুন XYZ কোম্পানি, এখানে আমরা দেখতেই পাচ্ছি বড় বড় করে একটু দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এখানে দেখাচ্ছে XYZ কোম্পানি। তো এইভাবে আমি ফাইলটাকে সেভ এবং সেভ অ্যাজ করতে পারি। তো আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি। ওকে, তো তার নিচে আমি যদি ফাইলে আবার যাচ্ছি, প্রিন্ট আমাদের কখন লাগে? যখন আমরা কোনো ডকুমেন্টসকে প্রিন্ট করব। আমি কোনো যখন ফাইলকে প্রিন্ট করব তখন আমার প্রিন্ট অপশনটা প্রয়োজন হয়। তো প্রিন্টের মধ্যে আমাকে অনেক কিছু জানতে হবে। যে আমি সার্চ করে একটা কোনো এক্সেল ফাইলে কোনো কিছু লিখলাম বা কোনো একটা শিট বানানোর পর প্রিন্ট দিয়ে দিলাম, সেভাবে কিন্তু হয় না। কারণ নর্মালি আপনার অনেক মেজারমেন্টের মার্জিনের ব্যাপার থাকে। নাহলে পেজে আপনার হয়তো দেখবেন যে লেখাটা পুরোটা আসেনি, কেটে গেছে, বাদ হয়ে গেছে। তো সেগুলো আমরা পরে আলোচনা করব, যে পেজ লেআউটের মধ্যে যে পেজে আমাদেরকে কাজ করার আগে পেজের সাইজ ঠিক করতে হয়, পেজের মেজারমেন্ট করতে হয়, কি সাইজের পেজ নিতে হবে সেগুলো জানতে হয়। তো প্রিন্টের মধ্যে আপনার এখানে কি থাকে, যে নর্মালি থাকে প্রিন্টার। আপনার যে প্রিন্টার আছে বাড়িতে, সেই প্রিন্টারের লিস্টগুলো দেখায়। আপনি যদি প্রিন্টার ইনস্টল করা থাকে, নর্মালি আমার ইপসনের L3210 সিরিজের প্রিন্টার আছে, তো এখানে শো করা আছে। এখন অফলাইন দেখাচ্ছে যেহেতু আমার প্রিন্টারটা কানেক্ট করার নেই। তো আপনি এখান থেকে প্রিন্টে গিয়ে প্রিন্ট নিতে পারেন। এখানে আপনার আছে নর্মালি পেজের সাইজটা কি হবে, মার্জিন কতটা, আপনার কত পেজ আপনি প্রিন্ট আউট নিতে চান, সেগুলো সমস্ত জিনিস এখানে থাকে সেটিংসের মধ্যে। প্রিন্ট অ্যাক্টিভ সিট, প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, প্রিন্ট সিলেকশন, আপনি যতটুকু সিলেকশন করবেন সেটুকুনি প্রিন্ট আউট নেবেন কিনা। তো প্রিন্টের মধ্যে আপনি জাস্ট নর্মালি জানবেন যে প্রিন্ট করার জন্যই আমার এটাকে ব্যবহার করা হয়। ওকে, তো আজ আমাদের যা যা টপিক ছিল সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আবার নেক্সট দিন আমরা আসবো হোম ট্যাব নিয়ে। হোম ট্যাবের ভিতরে জিনিসগুলো সম্বন্ধে আমরা জানবো, টুলসগুলোর সম্বন্ধে। তো এখন তাহলে আমি আসি। তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, সবাই আমার ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। তো আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটাকে ক্লোজ করলাম। নমস্কার।